একজন গেমিং ইউটিউবারের গ্রো না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো তার কন্টেন্ট আইডিয়া। তারা এমন কন্টেন্ট নিয়ে কাজ করছে যে কন্টেন্টে ইউটিউবে অনেক বেশি কম্পিটিশন রয়েছে, যার ফলে কোয়ালিটিফুল ভিডিও হওয়ার পরেও কম্পিটিশনের ভিড়ে তাদের ভিডিও হারিয়ে যাচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাকে গেমিং চ্যানেলের এমন কিছু কন্টেন্ট আইডিয়া দেবো যেগুলোতে সঠিকভাবে ভিডিও বানাতে পারলে আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, সেটা হোক যে কোনো গেমের ক্ষেত্রে। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন। আমাদের প্রথম ইউনিক আইডিয়াটি হলো ফ্রি ফায়ার গেম প্লে উইথ ফানি কমেন্ট্রি। কথাটা আমি ফ্রি ফায়ারের জন্য বললে হলেও আপনি যে কোনো গেমে এটি অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনি আপনার গেম প্লেকে ফানি ওয়েতে উপস্থাপন করবেন। এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, এই টপিকে তো অনেকগুলো চ্যানেল রয়েছে, তাহলে আমরা ভিডিও দিলে সেখানে কিভাবে ভিউজ আসবে? হ্যাঁ, এই টপিকে অনেকগুলো চ্যানেল রয়েছে, তবে সেই চ্যানেলগুলো নিজ নিজ কমেন্ট্রির জন্য পপুলার বেশি। যেমন কয়েক বছর আগে বাতেন মিয়া কমেন্ট্রির জন্য মামা গেমিং পরিচিত ছিল। এরপরে রয়েছে বটলা নাহিদ, আরো অনেক ইউটিউব চ্যানেল। তবে আপনি যদি এখন তাদের মতো কমেন্ট্রি ভিডিও বানান তাহলে সেটা চলবে না। আপনাকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তারপর ফানি কমেন্ট্রি বানাতে হবে। এক্সাম্পল হিসেবে আপনি কলা বাবা নামের এই টিকটক অ্যাকাউন্টটি দেখতে পারেন, যেখানে তিনি তার গেম প্লেকে ফানি উপায়ে ওয়াজের মতো উপস্থাপন করছে এবং এই কমেন্ট্রি গুলো অনেক এঙ্গেজিং হয়। তবে আমি আপনাকে বলবো না তারটা কপি করতে। আপনি নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে আরো নতুন ভাবে কমেন্ট্রি উপস্থাপন করতে পারেন। লাইক আপনি বর্তমানের ভাইরাল ডায়লগের সাথে নিজের কমেন্ট্রি উপস্থাপন করতে পারেন। এবং আপনি যখন এই সব কমেন্ট্রি বানাবেন আপনি চেষ্টা করবেন আপনার গেম প্লের সাথে একটি ফানি স্টোরি জুড়ে দেওয়ার। এক্সাম্পল হিসেবে আপনি যখন ফ্রি ফায়ারের মধ্যে ফাইট করতেছেন তখন সেখানে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ আর বিএনপির ফাইট চলতেছে। আরো এরকম অনেক ফানি লাইন যেগুলো আপনার এই ভিডিওতে আলাদাই একটি মাত্রা যুক্ত করবে। আর হ্যাঁ, এরকম গল্প এবং ফানি কমেন্ট্রি আপনি যে কোনো গেমের ক্ষেত্রে করতে পারেন, সেটা হোক পাবজি, ফ্রি ফায়ার বা প্লে স্টোরের যে কোনো গেম। আর এইসব চ্যানেলে অনেক বেশি ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। এর কারণ হলো মানুষ সব সময় হাসি খুশি থাকতে চায়, আর সব সময় হাসি উল্লাসে থাকার জন্যই মানুষ ফানি ভিডিও দেখে। এজন্যই ফানি ভিডিওতে এত এত পরিমাণ ভিউজ আসে। দুনিয়াতে খুশির অভাব নেই, কিন্তু খুশি করানোর মতো মানুষের খুব অভাব। তাই আপনি যদি মানুষকে হাসাতে চান এবং ইউনিক কিছু করতে চান তাহলে এই চ্যানেলটি নিয়ে কাজ করতে পারেন। আর এরকম ভিডিও কিভাবে বানাবেন তার যদি টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দ্বিতীয় আইডিয়াটি হলো মাইনক্রাফট গেম প্লে। মাইনক্রাফট এমন একটি গেম যেটি পুরো বিশ্বজুড়ে অনেক বেশি পপুলার, কিন্তু বাংলাদেশে সেই রকম ভাবে মাইনক্রাফট খেলা হয় না। খেলা হলে মাইনক্রাফটের ইউটিউব কমিউনিটি অনেক ছোট। মাইনক্রাফট নিয়ে বাংলাদেশে শুধুমাত্র কয়েকটি হাই কোয়ালিটি চ্যানেল রয়েছে, যেমন শখের গেমার এবং অ্যাশবন্ড। তবে তারাও ওই রকম ভাবে মাইনক্রাফটে কনসিস্টেন্সি মেইনটেইন করে না। সো এইখানে আপনাদের জন্য একটি বিগ অপরচুনিটি রয়েছে। আর হ্যাঁ, মাইনক্রাফট গেম প্লে মানে এই না যে আপনি গেম প্লে রেকর্ড করলেন এবং সেটা আপলোড দিয়ে দিলেন। গেম প্লে রেকর্ড এবং ইউটিউবে আপলোড দেওয়া এরকম চ্যানেল ইউটিউবে লাখের উপরে রয়েছে। তাই আপনাকে গেম প্লের সাথে ইউনিক কিছু করতে হবে। লাইক প্রো বয়েস চ্যানেলটি দেখতে পারেন। তিনি মাইনক্রাফট গেম প্লেকে এমন ভাবে উপস্থাপন করেন যে আপনি যদি তার ভিডিওতে ক্লিক করেন তাহলে ভিডিও স্কিপ করতে পারবেন না। আপনি চাইলে বাংলাতে এরকম কন্টেন্ট বানাতে পারেন। এখানে অনেকেই বলবে যে বাংলাদেশে মাইনক্রাফটের অডিয়েন্স অনেক কম, তো তাদের উদ্দেশ্যে বলবো কোনো গেমেরই অডিয়েন্স সাথে সাথে বিল্ড হয়ে যায় না। আর আপনি যখন একটি গেম প্লেকে এমন ভাবে উপস্থাপন করবেন যে দর্শক স্কিপ করতে পারবে না, তখন সে ওই গেমটা খেলার জন্য উৎসাহিত হবে। তারপরেও আমি ফেসবুক এবং ইউটিউব ঘাটাঘাটি করে যা বুঝলাম, বাংলাদেশেও মাইনক্রাফটের অনেক বড় একটি কমিউনিটি রয়েছে যাদেরকে আপনি বাংলাতে এরকম হাই কোয়ালিটি কন্টেন্ট উপহার দিতে পারেন। এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে মাইনক্রাফট তো পেইড গেম, তো তাদের উদ্দেশ্যে বলবো যে সবকিছুরই ফ্রি জোগাড় রয়েছে। আপনি অনেক থার্ড পার্টি ওয়েবসাইট থেকে মাইনক্রাফট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আর যারা আমার মতো মাইনক্রাফট খেলতে পারেন না তারা নামিয়ে প্র্যাকটিস করতে থাকুন। মোটামুটি শেখা হয়ে গেলে আপনি ভিডিওর দিকে ফোকাস করবেন। আমাদের 3 নাম্বার চ্যানেল আইডিয়াটি হলো ফ্রি ফায়ার গেমারদের জন্য। সেটা হলো গেমিং ট্রিক্স এন্ড টিপস উইথ ফানি ডায়লগ। আপনারা হয়তো বা ইউটিউবে একবার হলো গেমিং ট্রিক্স এন্ড টিপস ভিডিও দেখেছেন, যেখানে গেমিং সম্পর্কে অনেক প্রো টিপস দেওয়া হয়। কিন্তু এইসব কন্টেন্ট বাংলাতে যদি আপনি সার্চ করেন তাহলে তাদের ভিডিওতে আপনি ট্রিক্স এন্ড টিপস এর থেকে বেশি কাউয়া কাদেরের ভাষণ শুনতে পারবেন, যেখানে ভিডিও 90%ই বক বক করে কাটিয়ে দেয় এবং এই ভিডিওগুলো অনেক বোরিং হয়। তো আপনারা যারা ফ্রি ফায়ারে ভালো হেডশট মারতে পারেন তারা এই কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। তবে এরকম ভাবে না, আপনি যেই সেটিং দেখাবেন বা যেই কথাগুলো বলবেন সেগুলো একটু ফানি উপায়ে বলবেন, যাতে দর্শক ট্রিক্স এন্ড টিপস এর থেকে বেশি আপনার ফানি কথাগুলো শুনতে আসে। এক্সাম্পল হিসেবে আপনি ডার্ক টিপস নামের এই গেমিং চ্যানেলটি দেখতে পারেন। এখানে আপনার মূল টার্গেট থাকবে টিপস এন্ড ট্রিক্স দেওয়া, তবে সেটা একটু ফানি উপায়ে, যাতে দর্শক এখান থেকে কিছু শিখতেও পারে এবং মজাও নিতে পারে। ফ্রি ফায়ার সম্পর্কে যারা অনেক ভালো বুঝেন, ভালো হেডশট মারতে পারেন, তারা এই টিপস নিয়ে কাজ করতে পারেন। আর এই সেম মেথডটা আপনি অন্যান্য ব্যাটল রয়্যাল গেমের ক্ষেত্রেও করতে পারেন। তবে এখানে ফ্রি ফায়ারের কথা বলার কারণ হলো বাংলাদেশে ফ্রি ফায়ার অডিয়েন্স অনেক বেশি। ওকে, আমাদের 4 নাম্বার গেমিং আইডিয়াটি হলো নিজের আইডেন্টিটি বিল্ড করা। এটা ঠিক গেমিং আইডিয়া না, এটা হলো আপনাদের জন্য একটি অ্যাডভাইস। অনেকেই আছে ফ্রি ফায়ারের মধ্যে অনেক হাই কোয়ালিটি গেম প্লে করে, কিন্তু তারপরে তাদের ভিডিওতে ভিউজ আসে না। এর মূল একটি কারণ হলো পার্সোনাল আইডেন্টিটি বিল্ড। আপনি যদি এখন ইউটিউব, ফেসবুক অথবা টিকটকে খেয়াল করেন তাহলে সকলেই এখন হেডশট গেম প্লে
আপলোড দেয়, যেখানে দেখানো হয় সবাই এখন হেডশট মারতে পারে। কিন্তু অন্যদিকে গেম প্লে দিয়ে পপুলার হওয়া কিছু চ্যানেলের দিকে যদি আমরা দেখি, তারা তাদের গেম প্লের মধ্যে একটি ইউনিক স্টাইল বিল্ড করেছে। যেমন আপনি বাংলাদেশের M1NX কে দেখতে পারেন। মোবাইল দিয়ে এখন সকলেই তো হেডশট মারতে পারে, কিন্তু মোবাইল দিয়ে পিসির মতো মুভমেন্ট করা কয়জন পারে? এবং এই মুভমেন্টটাই হলো তার একটি ইউনিক স্টাইল। তাছাড়া তিনি অনেক ইউনিক স্টাইলের শর্ট ভিডিও আপলোড করেন, যেগুলো দেখতেও অনেক এঙ্গেজিং হয়। তো যারা ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারেন তাদের জন্য একটি অ্যাডভাইস থাকবে, আপনারা কিছু একটা ইউনিক স্টাইলের করুন, যে জিনিসটা বাকি সব 10 জন ইউটিউবার থেকে আপনাকে আলাদা করে তুলবে। ওকে, আমাদের 5 নাম্বার গেমিং চ্যানেল আইডিয়াটি হলো র্যান্ডম গেম প্লে উইথ স্টোরি। এই কন্টেন্টে আপনি বিভিন্ন প্রকার গেম প্লে রেকর্ড করে আপলোড দিবেন, যেটির সাথে একটি স্টোরি অথবা একটি ফানি স্টোরি জুড়ে থাকবে, যে স্টোরিটাই দর্শককে পুরো গেম প্লেতে আটকে রাখবে। এক্সাম্পল হিসেবে আপনি টেকটো গেমারকে দেখতে পারেন। তো আপনার যদি ইচ্ছা থাকে বিভিন্ন ক্যাটাগরির গেম প্লে বানিয়ে আপলোড দেওয়ার, তাহলে এই চ্যানেলটি ট্রাই করতে পারেন। ওকে, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওতে আমি আপনাকে গেমিং চ্যানেলের কিছু ইউনিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 চান, যেখানে আমি আপনাদেরকে আরো কিছু ইউনিক আইডিয়া শেয়ার করব, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি ফানি স্টাইলের এডিটিং শিখতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে ওইখানে।